নিজের ইজ্জত আবরুর হেফাজত করতে হবে। মায়েরা শুনে নাও, নিজের ইজ্জত আবরু পরের পুরুষকে দেখাতে হবে না, পরের পুরুষকে দেখাবে না। আল্লাহর রাসূল যখন মেরাজে গিয়েছিলেন কতগুলো দৃশ্য দেখেছিলেন। একটা মহিলাকে দেখছে আল্লাহর নবী চুলের ভরেন করেছে, মানে জাহান্নামের তীরের উপরে টাঙা আছে। মহিলাটা বাপরে মারা করে চিৎ করছে, তলে খালি আগুন জ্বলছে দাও দাও করে, আর কাঁদছে। আল্লাহর রাসূল জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল মহিলাটা পৃথিবীতে কি পাপ করেছে? আল্লাহ পাককে এত বড় সাজা দিয়েছে, কি ব্যাপার? আল্লাহর নবীকে জিবরাইল বললেন, শুনুন নবী গো, এই মহিলাটা আপনার উম্মতের মধ্যে কার? এই মহিলাটা পরের পুরুষকে খালি চুল দেখাত, পরের পুরুষকে চুল দেখাত। এখন তো চুল যায় বেটি ছেলে সিলনে কাটছে। যে ভাই, বেটি ছেলে সিলনে চুল কাটছে। কত জায়গাতে বেটি ছেলে মানে চুল কাটছে, বেটা ছেলের ও হাউস হাউসে চুল কাটছে, ভগাতে নিয়ে চলে এরকম করছে। এখন কত পাপ, মানুষ কত গুনাহ করছে, পাপ করছে। তো মা বোনেরা শুনেলেন, এবার করেছে কি যে তোমাদেরকে ইজ্জত আবরুর হেফাজত করতে হবে, না হলে পরের পুরুষকে চুল দেখালে চুলের ভরে টাঙবে। কেউ কোঁখা দেখালছে, বাইক পড়াছে দুটা তিনটা, কোঁখাতে সিট্টি পিনকে দিয়ে টেঙে দিয়েছে, করছে বাপরে মানে করছে, জাহান্নামে পুড়ছে। হাত দেখালছে, যেখান থেকে পাখনা দেখালছে ধলদক দেখে জায়গা, এইখানে সিট্টি পিন মানে আপনার বনসিংহে থেকে টেঙে দিয়েছে। যেখানে জায়গা দেখাবে ওখানটা কতগুলো মহিলাকে দেখলে ও জিভাকে ফড়ফড়া করে টেনে লে যা। হজরতপুরের মহিলা জিভে টেনে যা, জালালপুরে লে যা কাঁটা পিঁধেছে কেনে। এরা গীত গায় তো খুবই, এর গীতের আওয়াজ এখান থেকে হজরতপুর থেকে জালালপুরের লোক শুনতে পেত। এই লাগা জালালপুরে লে যা জিভাটাকে টেনে কাঁটা পিঁধেছে। আল্লাহর নবী বললেন, জিবরাইল কি ব্যাপারে জিভা কেনে টেনে পুঁতা আছে? বললে এই মহিলাটা ঝগড়া লাগলে ফাটিয়ে দিত, এত আওয়াজ। এই মহিলাটা গীত কারু গায়ে বিহে লেগে গেলে এত গীত গাইত যে আর গীতের আওয়াজ এই গ্রাম থেকে ওই গ্রাম যেত। এই কারণে ওর জিভাটাকে টেনে নিয়ে যে কাঁটা পুঁতেছে। মা বোনেরা জীবনে গীত গাইবে না, গীত গাইতে হয় না। ওই এগুলা বলতে যে একদিন বলে দিয়েছি, মেয়ে ছেলেরা বলবে যেমন করে লাজবো বলে পায়ের মুঞ্জা ভাঙবো, ফের কহবে বলে ধরবেন সে ছেলে ধর লাজবে। এই যে কথাগুলো বলে, বিনা কামে লাজবে কুদবে আর পাপ কামাবে, মাটিতে খালি ধাপাং ধাপাং করে কুদবে, বিনা কামে মানে পাপ কামাবে, গুনাহ কামাবে। তো তোমরা ওই গীত গাইও না, ঝগড়া লাগলে চিল্লাইও না। তোমরা মহিলা, তোমার গলার আওয়াজ মহিলা, কণ্ঠস্বর মহিলা। আল্লাহর রাসূলকে বলছেন যে আচ্ছা মহিলার ব্যাপারে, একটা মহিলা খুব দান করে, সাদকা করে, খায়রাত করে, কোরআন তেলাওয়াত করে, আর মানে সবসময় কোরআন পড়ে, দান খায়রাত করে, সাদকা করে, নামাজ পড়ে, রোজা রাখে, খুবই ভালো মহিলাটা। কিন্তু ওর মুখের জোরাল, ঝগড়া লাগলে কোনো মানুষকে ছাড়বে না, একদম ফাটিয়ে দেবে। তো আর কী হবে? আল্লাহ রাসূল বলেন ওই মহিলাটা জাহান্নামে যাবে। আরেকজন সাহেব এসে বললে, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলাটা নামাজও তো পড়ে না, রোজাও রাখে না, কোরআনও সব দিন অত তেলাওয়াত করে না, আর ফকির মিসকিন কত রুটি দেয় না, আধখানে এক পচ্চা করে রুটি দেয়। আর মহিলাটা কিন্তু মুখের দিক দিয়ে খুবই ভালো, আর গলার আওয়াজ কেউ পাবে না। মহিলাটা কারোর সাথে ঝগড়াঝাঁটি করে না, ফহুস কথা বলবে না, গালাগালি করে না। তো ওই মহিলাটার কী অবস্থা হবে? আল্লাহ রাসূল বলেন ওই মহিলাটা জান্নাতে যাবে। তো ঝগড়া করতে হবে না, কাজিয়া করিও না, চিল্লাইও না, তোমার গলার আওয়াজ যাতে দূরে না যায়, বুঝতে পারলে? দূরে গেলে তোমাকে জিভাটা টেনে নেবে, যত দূর আওয়াজ যাবে জিভা টেনে কাটা পড়বে, চাঁদিয়ালা কাটা। তো কথা হচ্ছে মা বোনেরা ভালো হয়ে থাকবে, আর আপনারা স্ত্রীর ভাই হেফাজত করবে, স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রীর সম্মান করবে, স্ত্রীকে ভাই মারিও না, স্ত্রীর কুণ্ঠে মারবে। বিয়ে তো সব করে লেছো, স্ত্রীর কুণ্ঠে মারতে হয়, জানো? জানো যে ভাই স্ত্রীটার কুণ্ঠে মারতে হয়? আপনারা এখনও জানেন না যে কুণ্ঠে করে মারতে হয়, আর বিহার করালে চাঙা বেলা কুজ্জা গালি স্ত্রীর। আল্লাহর নামে বলেছেন তোমরা মুখে মারবে না, চেহারাতে মারিও না। স্ত্রীটার মুখে মারা নিষেধ আছে, গালে, লাখে, মুখে, কানে, এগুলাতে মারতে হবে না, চর থাপড় মারতে হবে না, ঘুষি মারতে হবে না। স্ত্রীটার মাথাতে মারিও না, ব্রেন কেড়ে খেয়ে যাবে। স্ত্রীটার আগা দিকে মারিও না, স্ত্রীটার পাছা দিকে মারা যাবে না, স্ত্রীর হাতে মারা যাবে না। হাত যদি খোড়া হয়ে যায়, কি আপনাকে রুটি পাকিয়ে দেবে, ভাত এনে দেবে? পায়ে মারিও না, যদি পায়ে মারো স্ত্রীটার পা নেংড়ি হয়ে যাবে, কে কল থেকে পানি চেপে এনে দেবে, কে আপনাকে ভাত খিলে এনে দিবে? মানে স্ত্রীটার পায়ে মারতে হবে না, তোর মারবে কুণ্ঠে। মারবেন কুণ্ঠে জানেন? স্ত্রীটাকে মারতে হবে কুণ্ঠে রে ভাই, আপনারা জানেন না, জেনেলেন শুনেলেন। এইবার স্ত্রীটার মারবেন কুণ্ঠে, যেটা করে হাড্ডি নাই ওখানে মারবেন।
মারবেন কিসের বাড়ি? আল্লাহর রাসূল বললেন তোমরা মিসওয়াকের বাড়ি মারবে, আর মিসওয়াকটা মোটা হবে মানে কুড়া লোকের মতন, লম্বা হবে আধাত, ওই গাড়ির কিল্লি খুলে ফের মারিও না, আধাত হবে তো আধাত কিল্লি। তো মিসওয়াকের বাড়ি মানে দাঁতলের বাড়ি মারতে হবে, আধাত হবে লম্বা, মোটা হবে কুড়া লোকের মতন। এরকম মোটা মুখদরের বাড়ি ফের মারিও না, যে ছোটো তো মুখদরের বাড়ি মারিও না। পিছনে একটু মারবে হালকা করে, স্ত্রীটাকে খালি দাঁত মুখ দেখাবে, খালি ট্রিটমেন্ট করবে, মোচ ফর করবে, আসবো নাকি যাবো নাকি উঠবো একবারে এমন করে ডর দেখাবেন, হাও মাও করতে লাগবে, ভয়ে কাঁপতে লাগবে। তো স্ত্রীটাকে ভাই মারিয়ে না, মারতে হয় না ভাই, ও হলো পরের বেটি ফিরিস্তা। আপনার বেটিকে যদি আপনার জামাই মারে আর আপনি শুনেছেন যে হার বেটিকে মেরেছে, আপনার কলজাখানটা লাফ হাইবে, তোড় হইবে খালি। কি কথাটা ঠিক বললাম না ঠিক বললাম? বেটিকে কত আদর করে মানুষ করে, জীবনে এক চড় মারেনি। আহা, সবাই বেটিকে কোনোদিন মারে না মানুষ, গাইল দেয় না, বড় কথা বলে না, আদর করে মানুষ করে। আর এত সুন্দর করে বেটিটা মানুষ করে তোমাকে বেটিটা হাতে তুলে দিয়ে দিছে, তুমি নিয়ে যেছো, আর নিয়ে যা তুমি গরু পিটা করে পিটবে? হ্যাঁ, খবরদার ভাই, স্ত্রীকে মারবে না, মেয়ে ছেলেকে কোনোদিন মারবে না। স্ত্রীকে ভালোবাসো, স্ত্রীকে আদর করো, স্ত্রীকে সকর। এই নারীরা তোমরা বুঝতে পারো না, যারাকে খুব মারছে ওরা এগুলো পছন্দ করে না, যদি মারতেই থাকবে, চল বাড়ি চল। কথাগুলো ভালো করে শোনো, তোমরা জিন্দগিতে মারবে না, বুঝলে? যেটা আমি জালসা করেছি বলে দিয়েছি, মেয়ে ছেলেকে কোনোদিন মারবে না। আর স্ত্রীকে একটু ভালো মন্দ খিলেবেন ভাই, লক করে করে চুরি করে খিলেবেন লুকিয়ে। আপনি মিষ্টি খেয়েছেন এক প্লেট, বলিয়ে না যে আমি খেয়েছি পাড়পাড়িয়ে দিকে। বিরিয়ানি খাবেন, বলিয়ে না বিরিয়ানি খেয়েছি, খেয়েছেন। আপনি স্ত্রীর লেগে 2 টাকা 4 টাকা 5 টাকা 10 টাকা সামান গালা লুকিয়ে নিয়ে যাবেন, দেখিয়ে লয়। কী করবেন জানেন? যেটা আপনার স্ত্রী পছন্দ করে, আপনি তো জানেন যে হার স্ত্রী কী খায়। নারিকেল পছন্দ করে না, ঝুরি পছন্দ করে না, 12 ভাজা পছন্দ করে না, বেগনি চপ পছন্দ করে না, ধনিয়া চপ পছন্দ করে না, আমার স্ত্রী কী পছন্দ করে ওই জিনিসটা বাজার থেকে কিনা লক করে কোমরে গুঞ্জে নিয়ে যাবেন, আর বাড়িতে নিয়ে যা ঘরে ডেকে পার্সোনাল আপনার স্ত্রীটাকে দিবেন, এটি খা। স্ত্রী খুশি হবে ভাই, স্ত্রীটা আপনারও সন্তুষ্ট থাকবে। খালি চেয়ার নিয়ে পাছা দিকে ঘুরবে রে ভাই, কুণ্ঠে বসবেন, আপনাকে খালি চেয়ার দিবে, আর লাইট পালে গেলে খালি বাতাস করবে। স্ত্রীটা করবে কেমন, অন্য দেখালে মুখ মুছে আদর করবে ভাই। তা আপনি ওকে ভালোবাসা দিবেন, তাহলে তো আপনাকে ভালোবাসা দিবে। হ্যাঁ, স্ত্রীর কোনোদিন চুল আঁচড়া দিয়েছেন? এটাও নবীর সুন্নাত ভাই, চুল আঁচড়ে দেবে। চুলকে আঁচড়া সুন্দর করে আঁচড়া চিড়ি গাঁথা চুলটিকে একবারে সুন্দর করে গাঁথা দিতে হবে চুলটি। স্ত্রীকে সোঁতে নিয়ে খেতে বসতে হবে। আল্লাহর রাসূল যখন আয়েশার সাথে খেতে বসতেন, আয়েশা বলছেন আল্লাহর রাসূল যখন আমার সঙ্গে খেতে বসতেন, আমি হাড্ডিওয়ালা মাংস। আল্লাহর রাসূল 3টা জিনিস পছন্দ করতেন। 1 নম্বরে স্ত্রীকে খুব ভালোবাসতেন। আল্লাহর রাসূল 1 মানে করতেন কি, সেন্ট গালাকে, খুশবুকে খুবই ভালোবাসতেন, সেন্ট ভালোবাসতেন। আল্লাহর রাসূল 3 নম্বরে হাড্ডিওয়ালা মাংসকে খুব পছন্দ করতেন রে ভাই। তো আয়েশা বলছেন আমার সঙ্গে আল্লাহর রাসূল যখন খেতে বসেছে, আল্লাহর রাসূল করেছেন আমি যেটা হাড্ডিতে কামড় মেরা হাড্ডিটা থালিতে থুয়েছি, ওই হাড্ডিটা নিয়ে আল্লাহর রাসূল করেছি ওই জায়গাখানে কামড় মেরে দিয়েছে, দিয়ে তখন ওই জায়গায় খাচ্ছে। গিলাসটাতে আমি চা খেয়েছি, যেখানে মুখ লাগিয়ে চা খেয়েছি, আল্লাহর রাসূল ওই গিলাসটা গেলে আয়েশা যেখানে মুখ লাগালছে ওইখানে ঠোঁট লাগিয়ে খেয়েছে। আপনারা খেয়েছেন? খেয়েছেন জি ভাই? জীবনে খাননি। তো এগুলো খেতে হবে, এগুলো নবীর সুন্নাত। স্ত্রীকে ভালোবাসা দেন, স্ত্রীকে আদর করেন, সোহাগ করেন, স্ত্রীকে খুব ভালোবাসেন, তাহলে স্ত্রী আপনার সেবা করবে, তাবেদারি করবে, খিদমত করবে, আপনি যেটাই বলবেন ওটাই শুনবে। তো স্ত্রীর সাথে কোনোদিন ভাত খেয়েছেন? একদিন লক করে রাইতে খেবেন। কোনোদিন ঘরে বসে ভিতরে কপাট লাগে মানুষের সামনে খেয়ে না, না তো এটা একটা বদনাম হবে। ঘরে বসে খাবেন, স্ত্রীকে ভালোবাসেন, স্ত্রীর জন্য চেটি ভাত ছেড়ে দেবেন, 1-2 পিস মাংস দিয়ে ছাড়বেন, 1 পিস মাছ লিবেন, ছেড়ে দেবেন চেট্টি ভাত। আর যদি কতগুলা পুরুষ আছে, খেপা পুরুষ, ওরা করবে কি, যেদিন সবজি দেওয়া ভাত ওদিন ছেড়ে দিল। স্ত্রীরা জানে রায় তোর বুষ্টিকে বেঁচে তুই সবজি দিয়ে আলু বাগুন দিয়ে ভাত তালিয়ে ছেড়ে দিয়ে নাইন দিলে যখন সামনে থালিখানে উল্টে দিবে, গরুকে খিলাবো, তো ছাড়া ভাত খাবো না। আর যখন আপনি যখন ওই দিয়া গোশ দিয়া মাছ দিয়ে যখন ছাড়বেন তখন খেবে। তো স্ত্রীকে চেটি ছাড়া ভাত দিবেন ভাই, একটা ভালোবাসা বাড়বে, প্রেম বাড়বে, ভালোবাসা বাড়বে। তো স্ত্রীকে ভাই ভালোবাসবেন, স্ত্রীরা আপনাকে ভালোবাসবে।
আপনার ইজ্জত করবে, সহাগ করবে, আপনারাও স্ত্রীকে ভালোবাসা দিবেন। ও হলো জানের জান, পুরাণের পুরাণ হলো আপনার কলিজা। আপনি স্ত্রীকে ভালোবাসেন না ভাই, যদি স্ত্রী পুরুষে ময়া মহব্বত থাকে, মিল মহব্বত থাকে, এটা দুনিয়াতে আপনার জান্নাত। ভক্তির সালা মানে মনে মানে যে খাবো, মনে হচ্ছে খালি স্ত্রীর সাথে মজার গল্প করি, ভালো ভালো গল্প করি, আর সব সময় যাতে থাকে, মানে স্ত্রীকে ভালোবাসা দিবেন, তো আপনার বাড়িতে জান্নাত।